বিশ্বজগতের সকলখানে আমি কিন্তু লুকান্ত অবস্থায়। আমি কিন্তু আমার পরিচয় দেই না বিশ্বজগতের সকল জায়গার মধ্যে। কিন্তু আমার পরিচয় হলো এই পৃথিবীতে। আমি এই পৃথিবীতে আমি কিন্তু আমার কথা চালাই। আমি কিন্তু বিশ্বজগতের ভিতরে সবখানে আমার তথ্য পাবে না এবং সকল মানুষ আমার কথা পাবে না। আমি কিন্তু এই পৃথিবীতে আমার ব্যাপারে জানবে মানব জাতি, কিন্তু অন্য অন্য পৃথিবীর মধ্যে জানবে না যে আমি কোনো পৃথিবীর মধ্যে কথা বলছি কি না, তারা জানবেও না। পৃথিবী হলো বিশ্বজগতের ভিতরে যত পৃথিবী আছে সেসব পৃথিবীর মধ্যে আমার ব্যাপারে কিছুই জানতে পারবে না। আমি কিন্তু এই পৃথিবীতে আমার তথ্য জানাবো এবং শোনাবো। আমি কিন্তু কাফিরদের পরিণাম ভালো হবে না। যদি আমি একবার আমার কথা টিভি সেন্টারে উঠে তাহলে আমি কাফিরদেরকে অবশ্যই ধরব, কিন্তু তাদেরকে কঠিন সাজা দেব। তারা সাজা থেকে রক্ষাও পাবে না, তাদের সাহায্যকারী কেউ আসবে না। যদি আমি অবশ্যই বিচার দিবস সাব্যস্ত করব। আমি কিন্তু বিচার দিবসের দিন কাউকে অনুমতিও দেব না। বিনা অপরাধে কাউকে সাজাও দেওয়া হবে না। কিন্তু কাফিরদের পরিণাম কি হবে? কাফিররা কি ছাড় পাবে? কাফিররা কি ছাড় পাবে? তারা ছাড় পাবে না। কাফিরদের পরিণাম ভালো হবে না এবং কি তাদেরকে অন্যায় সাজা দেওয়া হবে। অন্যায় সাজা কিন্তু কে পাবে? যারা অন্যায় করবে তারা সাজা পাবে। সেখানে প্রজা হোক আর প্রধানমন্ত্রী হোক, তার কিন্তু ছাড় দেওয়া হবে না। আমি বিচার দিবস সাব্যস্ত করব ভবিষ্যতে। আমার মৃত্যু হওয়ার আগে আমি বিচার দিবস শেষ করব এবং কি বেশি দিন আমি লাগাবো না। 6 মাস থেকে 1 বছরের ভিতরে আমি শেষ করব। আমি চেষ্টা করব 6 মাসের ভিতরে বিচার দিবস শেষ করার জন্য। যদি আমি ব্যর্থ হই তাহলে আমি 1 বছর লাগাবো। 1 বছরের উপরে আমি একদিনও সময় নিব না। বিচার দিবস লম্বা করব না। আমি প্রত্যেক দিন আমি বিচারের কার্যক্রম চালিয়ে যাব এবং কি আমি আগামী বলতেছি বিচার দিবস করব। পরে যে বলবে আমি তো গোপন রাখছি, সেটা আমি গোপন রাখব না। আমি অবশ্যই করব বিচার দিবস, আর আমি অন্যায়কারীকে কঠিন সাজা দেব, আর যে ন্যায় কাজ করবে তাকে আমি কোনো সাজা দেব না। আর কিন্তু সাধারণ মানুষকে ধরা হবে না। বিচার দিবসে সাধারণ মানুষকে ধরা হবে না, ধরা হবে উপরের র্যাঙ্কের লোকদেরকে ধরা হবে। আর আমি কিন্তু সবাইকে ছাড় দিয়ে দেব না। কেবলমাত্র শতকরা একজনকে হলো আমি ধরব। শতকরা একজনকে হলো আমি ধরব। একজন পুরো হবে না, তারপরও কম হবে, একজনের জন্য কম হবে। আমি তাদেরকে ধরব এবং তাদেরকে নিয়ে বিচার দিবস করব। যেটা মালিক ইয়াউমুদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সেটা আমি কিন্তু পূর্ণাঙ্গ করব। ওয়াদা কিন্তু আমারই।
আমি ওয়াদা দিই এবং ওয়াদা পূর্ণ করব। আমি ছাড়া কেউ ওয়াদা পূর্ণ করতে পারবে না। আমি রং কথা বলি না, আমি ন্যায় কথা বলি, ন্যায়ের পথে চলি, ন্যায়ভাবে আমি বিচার কার্যক্রম করব। আর আমি এই পৃথিবী আমি চালাবো 6 মাস থেকে 1 বছর। এর ভিতরে বিচার দিবস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আর ক্ষমতায় থাকবো না। আমি আগামী বলছি ক্ষমতায় থাকবো না, কিন্তু যদি বিচার দিবস শেষ করতে পারি 6 মাসের ভিতরে, তাহলে আমি ছেড়ে দেব। আমি কিন্তু সঠিকভাবে বলি না আমি 1 বছর পূর্ণ থাকব, একদিন আগে হলো আমি ছাড়ব। বিচার দিবস শেষ করার জন্য আমি চেষ্টা করব। কাউকে অনুমতি দেওয়া হবে না, কাউকে অনুমতি দেওয়া হবে না যে সে বিচার দিবসে কথা বলবে। আমি যাকে দেব সেই কথা বলতে পারবে। এবং কি আমার প্রধানমন্ত্রীদেরকে আমি অনুমতি দিব কথা বলার জন্য। যারা আমার প্রধানমন্ত্রী হবে তাদেরকে আমি কথা বলার জন্য অনুমতি দিব। তারা অন্যায়কারী হবে না। তার আগে যারা ক্ষমতায় রয়েছে তারাই অন্যায়কারী হবে। যদি আমার প্রধানমন্ত্রীদের দোষ ধরতে পারি তাহলেও আমি সাজা দেব। আমি দোষ ধরতে পারবো না, কারণ আমি তাদেরকে বসাবো ক্ষমতায়। আমি তাদের যেগুলো অন্যায় হবে সেগুলো বাদ দিয়ে চলবে। যেগুলো অন্যায় হবে আর অন্যায় করুক আমি সেটা বরদাস্ত করব না। আমার প্রধানমন্ত্রীরা কোনো অন্যায় করুক আমি সেটা বরদাস্ত করব না। তারা ন্যায়ভাবে দেশ চালাবে এবং ন্যায়ভাবে ক্ষমতা 5 বছর 2 মাস পূর্ণ করবে। 5 বছর ক্ষমতা 2 মাস ভোটের জন্য। আর এইভাবেই কিন্তু আমি যাদের সাথে ভোট করব তারা এইভাবে ভোট করতে হবে। নয়তোবা বলবে আমি তাদের জন্য অন্যরকম সিস্টেম করছি। আমি জিতি অথবা না জিতি তোমরা ভোট করবে এবং উপমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের প্রধান থাকবে নির্বাচন কমিশনার, আর বাকি সকল ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর কাছে। যে প্রধানমন্ত্রী থাকবে তার কাছে ক্ষমতা থাকবে। আমি কিন্তু ফালতু কথা বলছি না। আমার কথা যারা বলবে আমি ফালতু কথা বলছি তারাই কিন্তু ফালতু হবে। আমি কিন্তু অন্যায় কথা বলছি, আমি ন্যায় কথা বলছি এবং কি আমি ন্যায়ভাবে দেশ বিজয় করতে চাই। আর আমার বন্ধুদেরকে নিয়ে আমি দেশ বিজয় করব। এই পৃথিবীর মধ্যে যেসব দেশ আছে সেগুলো আমি আমি প্রত্যেক দেশ ন্যায়ভাবে আমি আমার দিকে আনব এবং কোরআনের আইনে চলবে এবং আমার কথা হলো সংবিধান। আমি যেই কথাগুলো বলি এগুলিতে আমি দেশ চালাবো। তোমাদের সংবিধান দিয়ে আমি দেশ চালাবো না। তোমরা তোমাদের সংবিধান নিয়ে থাকো, আমার সংবিধান আমি নিয়ে থাকবো। আমার দেশ আমার দিকে টানবো এবং আমি যেভাবে বলবো সেইভাবে দেশগুলো চলবে, কিন্তু অন্যায়ভাবে চালানো হবে না। দেশে ন্যায়নীতিভাবে দেশ চালানো হবে, অন্যায়ভাবে দেশ চালানো হবে না। এবং আমি অন্যায়কারী হই না,
আর আমি অন্যায়কারী হবও না। আমি ন্যায়ের পথে থাকব এবং আমার প্রধানমন্ত্রী এবং আমার এই পৃথিবীর যারা মানবজাতি রয়েছে, তারা হলো আমার বন্ধু। 1% আমার বন্ধু ছাড়া শতকরা 1%, 2%, 3%, 4% পর্যন্ত আমার বন্ধু ছাড়া যারা আমার বিপক্ষে থাকবে তারা আমার বন্ধু হওয়া লাগবে না। আমি তাদের কাছ থেকে বন্ধুত্ব চাইও না। বন্ধু হতে হলে লাগবে হিকমা। আমার সাথে বন্ধুত্ব হলো মানব জাতির সাথে। যারা ন্যায়ের পথে আছে আমি তাদের সাথে বন্ধুত্ব করতে চাই। অন্য কারোর সাথে আমি বন্ধুত্ব করতে চাই না। যারা আমাকে মানবে না আমিও তাদেরকে মানব না। আমার ধর্ম নিয়ে আমি থাকবো, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকবে। তোমাদের ধর্মের সাথে আমার ধর্ম মিলবে না। তোমাদের ধর্ম হলো কি সেইটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা ধর্ম চালাও অথবা না চালাও, কিন্তু ইসলাম ধর্ম আমি চালিয়ে যাব। এবং এইটা নতুন ধর্ম, এটা পুরাতন ধর্ম না। ইসলাম ধর্ম পুরানো ধর্ম না, এটা হলো ন্যায়নীতির ধর্ম, মানদণ্ডর ধর্ম ইসলাম।